টিজার দেখার পর আমার যেসব কমপ্লেনগুলো ছিল ট্রেলার সব কিছুকে ওভারকাম করে দেয়। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। কথা বলবো আপকামিং বাংলা সিনেমা যেটা পুজোয় রিলিজ করছে, টেক্কা নিয়ে। পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি, মুখ্য চরিত্রে দেব, সাথে আছেন স্বস্তিকা, রুক্মিণী এবং আরও অনেকে। তো এই ট্রেলারটা আমার কেমন লাগলো? দেখুন, এই ট্রেলারটা এক কথায় অসাধারণ। অনেক দিক আছে যেগুলো দারুণভাবে উঠে আসে। কিছু কিছু জায়গা নিয়ে আমার অবশ্যই অভিযোগ আছে, সেগুলো নিয়ে পরে কথা বলবো। প্রথমেই এই যে ট্রেলার ডিজাইনটা করা হয়েছে, এর মিউজিক, এর ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রত্যেকটা সিনকে এত সুন্দরভাবে ডেভেলপড করে, এত সুন্দরভাবে ইনহ্যান্স করে এবং এত প্রেজেন্টেবল হয়ে ওঠে পুরো সিচুয়েশনটা, সেটা দেখবার মতো, সেটা শুনবার মতো। ওই যে অডিও ভিজুয়াল সিঙ্ক, সেটাই যতটা হেল্প করছে মিউজিকটা পুরো বা থ্রু আউট। আমি যদি ট্রেলারের কথা বলি, সেটা দারুণ। সেকেন্ড, পারফরমেন্স। দেব এবং তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, দেখুন দেবের ভালো কাজ অনেক দেখেছি, কিন্তু এই যে একটা ন্যাচারাল সিচুয়েশনাল অ্যাপ্রোচ হয় না, সেটা দেখবেন। ওই যে বন্দুক চালাচ্ছে, সে তো প্রফেশনাল কিডন্যাপার নয়, সে তো প্রফেশনাল এখানে ক্রাইম করার মতো লোক নয়, সে প্রথমবার হয়তো গুলি চালাচ্ছে, ফলে তার যে এক্সপ্রেশনটা হবে, সেই সিচুয়েশনটাকে এত সুন্দরভাবে ক্যারি করেছে দেব, এবং পরিচালক সেটাকে এত সুন্দরভাবে ফুটিয়েছে, তুলেছে, সেটা দেখবার মতো। ক্যারেক্টারগুলোর সাথে একে অপরের ক্রাইসিস, একে অপরের কাছে আসা, কখনো ওই চাকরির যে ব্যাপারটা, সেটাকে বিভিন্নভাবে মোড়ক দেওয়া, এবং লাস্টে যে ডায়লগটা দিয়ে এন্ড করা হয়েছে, প্রচণ্ড বেশি নিজের মনে হয়। মানে যে ডায়লগগুলো আছে সৃজিতের সিনেমায়, অনেক সময় স্ল্যাংস আমরা দেখেছি, খুব রভাবে কিছু ডায়লগের অ্যাপ্রোচ আমরা বহুবার দেখেছি, সেটা নিয়ে বহু কথা হয়েছে, এবং এই ডায়লগের ক্ষেত্রেও আমরা এই সিনেমার পার্টিকুলারলি ডায়লগের ক্ষেত্রে আমি বলবো সেটা কিন্তু রাখা হয়েছে এবং সেটা যথাযথ, কোথাও গিয়ে এক্সট্রিম মনে হচ্ছে না। সেকেন্ড হচ্ছে, এই যে ডায়লগ ডিপার্টমেন্টেরই কথা বলছি, এখানে একটা হস্টেজের সিচুয়েশন চলছে, তার মধ্যে ঘন্টাখানেক সুমন, এইসব ব্যাপারগুলো নিয়ে এসে না, পুরো ব্যাপারটার মধ্যে একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ রাখা হয়েছে, যার জন্য এটা খুব রিলেভেন্ট হয়ে ওঠে। এবং আমি যদি কালার গ্রেডের কথা বলি, এর যদি ওভারঅল ক্রিয়েটিভিটির কথা বলি, শর্টসগুলোর কথা বলি, ভিজুয়ালসের কথা বলি, সেগুলো তো টিজারে কিছু কিছু ক্ষেত্রে ভালো লাগছিল, বাট ট্রেলারে যখন আমরা সেটা বিগার ওয়েতে দেখছি, বিগার ম্যানারে দেখছি, দেখতে বেশ ভালো লাগছে। সুতরাং এই যে অডিও ভিজুয়াল এক্সপিরিয়েন্সের আমি যদি কথা বলি, সেটা বেশ ভালো। এবং এই যে একটা সাহসিকতার কথা বলছে, এই যে চাকরি, তার মধ্যে দ্বন্দ্ব, তার মধ্যে পলিটিক্যাল ইনভলভমেন্ট, মিডিয়ার ইনভলভমেন্ট, বা এই যে সমস্ত কিছু দিক একটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে, সেটা বেশ সুন্দর, বেশ প্রমিসিং, মনে রাখার মতো। এবং তার যে লেয়ারগুলো অ্যাড করা হয়েছে ট্রেলারে, যে যে দিকগুলোকে আমাদের সামনে তুলে ধরছে, যে যে বিষয়গুলোকে আমাদের সামনে তুলে ধরছে, সেগুলো বেশ ইন্টারেস্টিং। এবারে কতটা অন দ্য ফেস আরও বেশিভাবে কথা বলবে, সেটা তো আমার মনে হয় সিনেমায় আমরা দেখতে পাবো, বাট ট্রেলারের মধ্যেই যেটুকু হিন্ট দিচ্ছে, যেটুকু দিক আমাদের জন্য খুলে দিচ্ছে, সেটা বেশ সুন্দর। সুতরাং ডিটেলিংগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে, ডিটেলিংগুলো খুব ভালোভাবে নজর দেওয়া হয়েছে। যেমন আমি বললাম যে এক্সপ্রেশন, তার রিয়েকশন শট বা কি হতে পারে। এবং আমরা যদি ক্যারেক্টার এইভাবে বিচার করি, সেখানে স্বস্তিকার কথা বলি, তিনি তো একজন দারুণ অভিনেত্রী, তো তার যখন ওই ব্যথা, ওই মাতৃত্ব, এই ব্যাপারগুলোকে আনা হয়েছে, সেগুলো ভীষণভাবে ওয়ার্ক করেছে। তবে এই ট্রেলারটা নিয়ে আমি যেটা বলবো, যে একটু দীর্ঘায়িত ট্রেলার হয়েছে, বিভিন্ন দিক আমাদের সামনে তুলে ধরা হয়েছে, যেমন স্বস্তিকার আবার একটা পাল্টা চাল, যে তার ছেলেকে সে কিডন্যাপ করে নিচ্ছে, তাকে গান পয়েন্টে রাখছে এবং বলা হচ্ছে যে তুমি যদি না করো, বা তুমি আমার মেয়ের সাথে যা যা করবে এটা হবে। এই ছোট ছোট দিকগুলো আমার মনে হয় ট্রেলার থেকে লুকিয়ে রাখলেই ভালো হতো। এই সারপ্রাইজ এলিমেন্টগুলো আমরা যদি বড় পর্দায় দেখতাম, সিনেমায় দেখতাম, তাহলে আরও বেটারভাবে আমাদের কাছে আসতো, আমরা সেই শকটা পেতাম, আমরা সেই একটা নাড়া দেওয়া বলে না, সেই অনুভূতিটা কাজ করতো। তো এই ছোট ছোট মোমেন্টগুলোকে একটু যদি হাইড করা যেত ট্রেলারটাই, কারণ সৃজিত মুখার্জির সিনেমায় কিন্তু আমরা দেখেছি তার ট্রেলারের মধ্যে অনেক কিছু জিনিস হাইড করে রাখার একটা ব্যাপার থাকে, এবং সেটা কিন্তু অনেক সময় ওয়ার্ক করে। আমরা যখন সিনেমায় যাই বা সিনেমাটা দেখি, তখন ওই এক্সপ্রেশনগুলো বা ওই মোমেন্টগুলো, ওই সারপ্রাইজিং এলিমেন্টগুলো কিন্তু আমাদের একটা নাড়া দেয়। তো সেই জায়গায় কেন তারা এগুলো সব দিকগুলো দেখাতে চাইলো, এবং তার ফলে গল্পের অনেকখানি রিভিল হয়ে গেল, এটা একদম একটু আমার মনে হয় শ্যাডোতে রাখা উচিত ছিল। ওই যে একটা পোর্শন আছে যেখানে তোমাকে চাকরি ফিরিয়ে দিচ্ছি, সন্ধেবেলায় জয়েন করছো, এই ডায়লগগুলো তো ট্রেলারে এলিমেন্ট একটা একটা ভাইবস দিচ্ছে, একটা হাইপ দিচ্ছে, মানলাম, কিন্তু এই মোমেন্টগুলো যদি আমি মনে হয় বড় পর্দায় দেখতাম, তাহলে বেটার হতো। ট্রেলারটার ওভারঅল ডিজাইনিংয়ের যদি আপনি দেখেন, ডিপার্টমেন্ট দেখেন, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে, ওই যে ইমোশনগুলো খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে, বাট আমার মনে হয় একটু হাতটা চাপলে পরে
সিনেমার জন্য সেটা বেটার হতো। আমরা অডিয়েন্স হিসেবে এই সারপ্রাইজিং এলিমেন্টগুলো সিনেমায় দেখতাম, এনজয় করতাম। এই একটা ভাবনা থাকতো না যে আচ্ছা ট্রেলারে তো এতটা দেখিয়ে দেওয়া হয়েছে। আদারওয়াইজ কিন্তু ট্রেলারটা বেশ প্রমিসিং, বেশ আমার হাইপ ক্রিয়েট করছে এবং সিনেমাটা দেখার জন্য আগ্রহ জাগাচ্ছে। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।